সালমান শাহ আর আমি ডার্লিং মায়ের একটা বিশাল লেখা আছে। তা আমি অবশ্য ও যখন সুপারস্টার হয়ে গেল তারপর আমি ওর সাথে কাজ করি নাই। আমি ওর সাথে কাজ করেছি ওর ঢুকার পরপরই আমি শাবনূর আমরা 4-5টা ছবি আমি ওর সাথে করেছি। সবসময় আমাকে ডাকতো ডার্লিং মা, যে তুমি মা হইছো কেন? আমি যে মা তো বানাই দিছে ডাইরেক্টররা, কি করব? বলে মা হলা কেন? তোমাকে মা ডাকতে ভালো লাগে না, তুমি আমার ডার্লিং মা। আমি ঠিক আছে তোর ডার্লিং মা, তুই আমাকে ডার্লিং মাই ডাকিস। মানে এগুলো নিয়ে অনেক মজা করতো। তো আমার চিত্রালী, তখন তো চিত্রালী ছিল, হাবিব বিশাল করে একটা লেখা আসছে ডার্লিং মা, সবাই পড়ছে, সবাই বলতেছে এই ডার্লিং মা। তখন থেকে এফডিসি তো আমাকে অনেকে ডার্লিং মা ডাকতো। এই আর কি, আনন্দ ফুর্তি তো চলে, ভালোই ছিল তখন, আমাদের লাইফটা ভালো ছিল, অনেক সুন্দর ছিল। এখন তো মানে কেমন মানুষও আমরা আর্টিফিশিয়াল হয়ে গেছে, লাইফটাও আর্টিফিশিয়াল হয়ে গেছে। এর থেকে বের হয়ে আসা মানে গল্পটা ঠিক করে করতে হবে, আগের মতো গল্প বানাতে হবে। মা রাখবে, ভাবি রাখবে, যেই থাকুক, বোন থাকুক, এইগুলা চরিত্র নিতে হবে। কারণ এখন এইসব চরিত্রগুলা দেয় না, কারণ মানুষের বাজেটটা কম। এখন চিন্তা করে একটা মায়ের ক্যারেক্টার রাখবো, তাকে তো কিছু পেমেন্ট করতে হবে। একটা ভাবি রাখবো, তাকে তো কিছু পেমেন্ট করতে হবে। মা ভাবি বাদ, হিরো হিরোইনের উপর, ভিলেনের উপর গল্প সাজায়, গল্প নাটক হোক, সিনেমা হোক করে ফেলতেছে। এই জন্য আমরা মাঝখান দিয়ে আমরা বাদ যাচ্ছি, আমাদের কোনো ইয়ে পাচ্ছি না, আমরাই বাদ যাচ্ছি। আমরা আর কি করবো এখন, যাই হোক আর কি। অবসর সময় আমি কিছু এমন একটা করি না, বেশিরভাগ বাইরেই থাকি। আমাদের তো অন্য, আমি তো জিসাসে আছি, জাসাসে আছি, এগুলাতে কাজ করি, আসি, মিটিং মিছিলে যাই, এই তো চলছে আর কি। এগুলো নিয়ে ইবাদত করে, নামাজও পড়ি, যা যেটা করার, যেটুকু করার করি। কিন্তু আমি আবার বাসায় বেশিক্ষণ থাকতে পারি না, আমার মোটেও ভালো লাগে না, আমার অস্থির লাগে। কিন্তু নামাজ কলমা যেটা পড়া সেটা তো পড়ি। রাতে ঘুমাইও 2টার সময়, 2টার আগে ঘুমাইতেও পারি না। হজ এখনো করি নাই, আশা আছে যাব, উমরাতে যাব। এই বছর তো হলো না, আগামী বছর হয়তো আমি উমরাতে যেতে পারি। আমি সবচেয়ে বেশি জীবনে চেয়েছি আমি যেভাবে আছি, যেইভাবে আমি চলতেছি, আল্লাহ যেন আমাকে এইভাবে রাখে, এইভাবে আমি যেন শান্তিতে থাকি। আমার কোনো অশান্তি নাই ঘরে। আমার ছেলেরা বাইরে থাকে। আমার হাজবেন্ড একজন ইঞ্জিনিয়ার ছিল, সে পানি উন্নয়ন বোর্ডে চিফ ইঞ্জিনিয়ার ছিল, রিটায়ার করছে। আমার লাইফে আল্লাহর রহমতে আমি সুন্দরভাবে কাটিয়ে দিয়েছি। আমি যে ফিল্মে ঢুকেছি এটা নিয়েও কারো কোনো ইয়ে নাই। আমি সুন্দরভাবে আমার লাইফ ধরতে গেলে আমি আল্লাহর রহমতে 8-10 জন থেকে অনেক ভালো আছি। আল্লাহর কাছে এইটাই বলি যে আল্লাহ তুমি যেভাবে আমাকে রাখছো সেভাবে রাখো, আমার এর বেশি আর চাওয়ার কিছু নাই তোমার কাছে। আমি ভালো আছি, আমার বাচ্চাগুলোকে ভালো রাখো, আমাকে ভালো রাখো, আমার হাজবেন্ডকে ভালো রাখো, আমার সংসারটা যেন এইভাবে থাকে। এই তো, এতটুকুই চাওয়ার।